নমস্কার বন্ধুরা, আমার মা আজকে পরোটা বানাবে। আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি লাচ্চা পরোটা তৈরি করব, সঙ্গে দোকানের মতো আলুর তরকারি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আলুর তরকারি বানানোর জন্য দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ বসিয়ে দেব। কড়াইতে দেখুন জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। ওদিকে আলুটা সিদ্ধ হতে থাক, এতক্ষণে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম, এখন একটু ভালো করে মাখিয়ে নেব। তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। লাচ্চা পরোটা তৈরি করার জন্য কিন্তু একটু ময়দাটা কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। ময়দাটা দেখুন আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন আলুগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা কড়ার থেকে নামিয়ে নেব। আলুটা দেখুন একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, এখন জলটা ঝরিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হিং। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এবারে এর মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে একটা ভাজা মশলা নিয়েছি, ধনে, জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখুন আমার রান্না করা হয়ে গেছে। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই কিন্তু হয়েছে। এবারে আমি লাচ্চা পরোটাটা তৈরি করে নেব। ময়দাটা মেখে আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। ময়দাটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এই ময়দাটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে অনেকটাই নরম হয়, আর পরোটাটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এবার এর থেকে ছোট করে লেচি কেটে নেব। একটা রুটির মতো সাইজের লেচি কেটে নেব।
এরকম করে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখানে বাটির মধ্যে একটু তেল নিয়েছি পরোটাটা বেলার জন্য। একটা লেচির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন এটা বেলে নেব। এটা রুটির মতো বড় করেই বেলে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন একটা বড় রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে ময়দা দিয়ে দেবো। সাদা তেল আর ময়দা দিলে এরপরে এবারে ছোট ছোট করে কাটলে কিন্তু এর লেয়ারটা খুবই ভালো হবে। আর লাচ্ছা পরোটা দেখতেও খুবই ভালো হবে, খেতেও খুব সুন্দর লাগবে। সেজন্য সাদা তেল আর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবারে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। রুটিটা খুব সরু করে কাটতে হবে, তাহলে এর অনেকগুলোই লেয়ার হবে। পুরো রুটিটা আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। দোকানের মতো লাচ্ছা পরোটা তৈরি করতে গেলে কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। দেখুন পুরো রুটিটাই কিন্তু আমি ছুরি দিয়ে সরু করে কেটে নিয়েছি। এবারে এগুলো সব এক জায়গায় করে নেব। সরু করে লম্বা করে নিয়েছি। এবার এটা একদিক থেকে গুটিয়ে নেব। দেখুন পুরো রুটিটাই কিন্তু আমি একটা লেচি মতন করে নিয়েছি। এবারে এরপরে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এটা আবারও বেলে নেব। তেল দিলে একটু বেলতে সুবিধা হবে, সেই জন্য আমি তেল দিয়ে নিচ্ছি। এবারে এটা আবারও বেলে নিচ্ছি। লাচ্ছা পরোটা কিন্তু একটু পুরোই হয়, রুটির মতো অতটা পাতলা হয় না, সেজন্য আমি বেলে নিচ্ছি একটু পুরো করে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথম পিঠটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এখন উল্টে দিলাম। এরকম দুই পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন পরোটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইভাবেই তৈরি করলে কিন্তু সবকটা পরোটাই খুবই সুন্দর হবে। সবগুলো পরোটা আমি এইভাবে ভেজে নেব। এখানে দেখুন সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর লাচ্ছা পরোটাগুলো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকে লাচ্ছা পরোটার রেসিপি আর দোকানের মতো আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।